আসসালামু আলাইকুম। মুহররম মাসের সোমবার রাতে যদি একটি আমল করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলের ওসিলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য আসে। অত্যন্ত ছোট এই দোয়াটি, আশা করছি আপনারা অবশ্যই এই দোয়া কবুলের মাসে, আল্লাহর মাসে এই আমলটি করবেন। আমলটি জানার উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মুহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কুরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের মধ্যে অন্যতম। এই মাস বেশি বেশি নফল রোজা এবং তাওবা ইস্তেগফার এর প্রতি উৎসাহিত করার একটি মাস। রমজানের পর মুহররম মাসের রোজা সবচাইতে উত্তম বলে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম এর রোজা, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। প্রত্যেকটা মাস আল্লাহর মাস, এরপরেও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাই এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সবকটা ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত। মুহররমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরো বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। সম্ভব হলে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন। এই মাসে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। তাই তিনি চাইতেন, আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা থাকবে, তখন আমি রোজা রেখে থাকি। আমরাও চেষ্টা করব সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা এবং আমল করার। সোমবার রাতে যদি বেশি বেশি আমল করা হয়, তাহাজ্জুদ আদায় করা হয়, আল্লাহ আমাদের নিশ্চয় ফেরাবেন না। যে ছোট দোয়াটা করবেন সোমবার রাতে, তা পড়ার আগে কিছুবার দুরূদ শরীফ পড়ে দেবেন। যে কোনো দুরূদ পড়লে চলবে। তারপরে আল্লাহর কাছে গায়েবী সাহায্য লাভের এই ছোট দোয়াটা করবেন। বিপদ বা সমস্যা কখনো বলে আসে না। যে কোনো সময়ে মানুষ বিপদে পড়তে পারে, আর এই সময় অনেকেই ভেঙে পড়েন, কি করবে বুঝতে পারে না, দিশেহারা হয়ে পড়ে। এই অবস্থা থেকে রেহাই পেতে সাহায্য কামনা করার জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করা হয়ে থাকে। তিনি নিশ্চয় সমস্যার সমাধান করে দেন। যে কোনো সমস্যার সমাধান আল্লাহ তাআলার পক্ষে সমাধান করা সম্ভব। এই প্রসঙ্গে পবিত্র কুরআনে সূরা বাকারা আয়াত নম্বর 153-তে বলা হয়েছে, তোমরা নামাজ ও সাবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। যে ছোট দোয়াটা কয়েকবার পড়বেন তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চস্বরে তাকবীর পাঠ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা তো কোনো গভীর
অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছো না, নিশ্চয় তোমরা ডাকছো সর্বশ্রোতা মুখবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গে আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার পেছনে ছিলাম। তখন আমি বললাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য কারোরই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে কোনো একটা গুপ্তধনের কথা জানিয়ে দেব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। অতঃপর তিনি বললেন, তুমি এই উপরোক্ত দোয়াটা পড়বে। দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যত বেশি পারেন পড়ার চেষ্টা করুন। এবং এর সাথে আরো একটি ছোট আমল রয়েছে, যা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। অর্থ, মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কত না উত্তম কর্মবিধানকারী, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিয়ামতের বর্ণনা শুনে সাহাবারা ভীত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে বলেন। আশা করছি আপনারাও এই আমল করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য পাবেন। পূর্ণ বিশ্বাস রেখে এই আমলগুলো করার চেষ্টা করুন।